এইখানের প্রধান আকর্ষণ হলো নীল সরস্বতী। এখানে দুপুরের ভোগের ব্যবস্থা কিন্তু আছে। তো নমস্কার বন্ধুরা, নমেডিক এপিকিউ চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আমি জয়ন্ত, শীতের এই সকালে চলে আসলাম আর একটা আপনাদের আশ্রমের সন্ধান দিতে এসেছি আজকে। তো আজকে আমি এসেছি হরিপাল। তো হরিপালের এই জায়গার আশ্রমের ভিডিও আপনারা ইউটিউবে কখনো দেখেননি, প্রথমবার এই জায়গাটা আপনাদের আমি আমার চ্যানেলের মাধ্যমে দেখাবো। এখানে আসলে আপনারা কখন পুজো দিতে পারবেন, এছাড়াও এখানে বিশেষত কী আছে সেটাও আমি দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো আসলে আপনারা এখানে দুপুরের ভোগের প্রসাদও গ্রহণ করতে পারবেন, আর এখানে দীক্ষা নেওয়ারও কিন্তু ব্যবস্থা আছে। তো আর কি কি ইনফরমেশান এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি দিতে চাই এবং দিতে পারবো সেটা দেখার জন্য অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন শুরু করছি আর একটা নতুন ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে। চলুন ভিডিওটা তাহলে শুরু করা যাক। তো বন্ধুরা, ইন্ট্রোতে যেমন আপনারা দেখলেন, তো আজকে আমি হুগলি জেলার হরিপালের তেলিখানার এক বিশেষ আশ্রমের আজকে আমি আপনাদের সন্ধান দেব। এটি হলো ভৈরব দাস জ্ঞানানন্দ বাবার আশ্রম। তো এইখানে আসার জন্য প্রথমে আপনাদের হাওড়া থেকে তারকেশ্বরগামী যে কোনো ট্রেন আপনাদের ধরে নিতে হবে। পাশেই দেখুন ট্রেনের টাইম টেবিল দিয়ে দিচ্ছি। এই টাইমে ট্রেন আপনারা ধরে নেবেন, একটু সকাল সকাল আসলে সুবিধা হয় আর কি। এখানে আসতে হবে এবং আপনাদের নামতে হবে হরিপাল স্টেশনে। দেখতেই পাচ্ছেন এটা হরিপাল স্টেশন। আর হাওড়া থেকে আসলে এটা হলো সামনের দিক পড়বে, কিন্তু আপনাদের চলে যেতে হবে একদম পিছনের দিকে। একদম পিছনের দিক থেকেই তেলিখানা যাওয়ার যে অটোর লাইন সেটা আপনারা দেখতে পাবেন আর কি। অটো সেখান থেকেই যাবে আর কি। তো আমি একদম পিছনে চলে আসলাম। দেখুন এটা হলো হরিপাল স্টেশনের একদম পিছনের দিক আর কি। হাওড়া থেকে যদি আপনারা ট্রেন ধরেন তাহলে এই দিকটা আপনাদের পিছনে পড়বে। এখান থেকে একটা অটো নিয়ে আপনাদের রওনা দিতে হবে। টাইম লাগবে ওই 15 মিনিটের মতো, আর ভাড়া লাগবে 15 টাকা পার হেড। তো আমি এরকম সকাল সকাল চলে আসলাম। আমি 9টা নাগাদ এসে গেছিলাম এই জায়গাটায় আর কি। অটো দাদাকে বলবেন তেলিখানা যাব, তাহলেই হবে, আপনাদের এইখানটা নামিয়ে দেবে। এইখানের বিশেষত্ব এই আশ্রমটা আছে, তার সাথে এখানে বিশেষত্ব হলো নীল সরস্বতী ঠাকুর আপনারা এখানে আসলে দেখতে পাবেন। সরস্বতী পূজায় বিশাল মেলা বসে এখানে। তো বন্ধুরা, এটা হলো হরিপালের তেলিখানা শ্মশান আশ্রম। তো গা ছমছমে একটা পরিবেশ তো আছেই, যেহেতু এটা শ্মশান আশ্রম। তো এখানে আসতে পারেন, অসুবিধার কিছু নেই। খুব সুন্দরভাবে একটা গ্রাম্য পরিবেশে এই আশ্রমে আপনারা দিন কাটাতে পারেন। এখানে দুপুরের ভোগের ব্যবস্থা কিন্তু আছে। নিচে দেওয়া ফোন নাম্বারে একদিন আগে আপনাদের একটু ফোন করে বলে দিতে হবে দুপুরের ভোগের ব্যাপারে। তো গ্রাম্য জায়গায় আর একটা নতুন মন্দির বা আশ্রমের আমি আজকে সন্ধান দিলাম। আশা করি জায়গাটা আপনাদের ভালো লাগবে। আর এই জায়গার ইতিহাস সম্বন্ধেও আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো। আর এই আশ্রমে কিন্তু আপনারা দীক্ষাও নিতে পারেন। বাবাজির যে শিষ্যরা আছেন, এখন যে প্রধান শিষ্য আছেন, তিনি দীক্ষা এখানে প্রদান করেন। তো তার জন্য এই নাম্বারেই আপনাদের ফোন করে এনাদের সঙ্গে একটু কথা বলে রাখতে হবে। তো চলুন বন্ধুরা, আপনাদের সঙ্গে আমিও ভিতরে প্রবেশ করি এবং এই জায়গার ইতিহাস সম্বন্ধে কিছু তথ্য আজকে আমি আপনাদের জানাবো। তারাপীঠের বামদেব বাবার মানসপুত্র হলো বাবা জ্ঞানানন্দ, যার নামেই এই আশ্রম দেখতে পাচ্ছেন। চলুন ভিতরে প্রবেশ করা যাক। সাধক বাবা ভৈরবনাথ জ্ঞানানন্দের সাধন পীঠ হলো এই তেলিখানা শ্মশান আশ্রম। হুগলি জেলার প্রত্যন্ত গ্রাম হলো গবাটি গ্রাম। এই গবাটি গ্রামেই জন্মগ্রহণ করেছিলেন এক মহাপুরুষ, তারাপীঠ ভৈরব দাস জ্ঞানানন্দ, যার পূর্বাশ্রমের নাম ছিল গোপীনাথ সিংহ রায়। গবাটি গ্রামের এক ক্ষত্রিয় পরিবারে জন্মগ্রহণ করেছিলেন জ্ঞান বাবা। গোপীনাথ সিংহ রায়ের পিতার নাম ছিল ভুবনেশ্বর সিংহ রায় এবং মাতার নাম ছিল প্রসাদ কুমারী দেবী। ছেলেবেলা থেকেই বিভিন্ন কাজে পারদর্শী ছিল গোপীনাথ সিংহ রায়। পরবর্তীকালে যিনি পরিচিত হন জ্ঞান বাবা নামে, তিনি যাত্রা, গান, বিভিন্ন কাজে খুব উৎকর্ষতার পরিচয় দিয়েছিলেন এবং এর সাথেই চলছিল তার অন্তরের জিজ্ঞাসা। আত্ম উপলব্ধির পথ খোঁজার চিন্তা চলছিল তার অন্তরে অন্তরে। এরপরেই আসে সেই মহাক্ষণ। বাংলা 1355 সালের 17ই পৌষ তিনি সন্ন্যাস দীক্ষা গ্রহণ করেন।
এবং গোপীনাথ সিংহ রায় থেকে তার নাম পরিবর্তন হয়ে হলো তারাপীঠ ভৈরবদাস জ্ঞানানন্দ। এরপর তিনি নিজ গৃহ ছেড়ে চলে আসেন এই তেলিখানা মহাশ্মশানে। আর এখানে জঙ্গল আবৃত এই মহাশ্মশানে শুরু হয় তার তন্ত্র সাধনা। দীর্ঘদিনের কঠোর সাধনার পর তিনি সিদ্ধি লাভ করেন। এরপর থেকে তিনি ভক্তকুলের মাঝে জ্ঞান বাবা নামেই পরিচিত হতে থাকেন। জ্ঞান বাবা কুকুরদের খুব ভালোবাসতেন এবং কুকুরদের বটুক বলে ডাকতেন এবং তার প্রায় 50টি কুকুর ছিল, যাদেরকে তিনি অত্যন্ত স্নেহ করতেন এবং তাদের আলাদা আলাদা নাম রেখেছিলেন। তাদের সাথে তিনি একই সাথে আহারও গ্রহণ করতেন। এখনও আপনারা এই আশ্রমে এলে অনেক বটুকদের দেখতে পাবেন। তারাপীঠের বামদেব অর্থাৎ মা তারার পুত্র বামাখ্যাপার মানসপুত্র হলেন এই জ্ঞান বাবা। জ্ঞান বাবার লীলাক্ষেত্র হল এই হুগলি জেলার হরিপালের তেলিখানা মহাশ্মশান। বাংলা 1390 সালের 17 চৈত্র রবিবার জ্ঞান বাবা ইহলোক ত্যাগ করেছিলেন। এখনও জ্ঞান বাবার বিভিন্ন কথা লোকের মুখে মুখে এখানে ঘোরে। আপনারা আসলেই এই জায়গাটা সম্বন্ধে জানতে পারবেন। খুব সুন্দর পরিবেশ, দেখতেই পাচ্ছেন, একদম ফাঁকা ফাঁকা জায়গা। খুব সুন্দর একটা দিন আপনারা এখানে কাটাতে পারবেন। আর এইখানের প্রধান আকর্ষণ হলো নীল সরস্বতী। মানে আপনারা আসলে এখানে নীল সরস্বতীও দর্শন করতে পারবেন। তো আমি যদি পারমিশন পাই তো নীল সরস্বতী দেবীর যে মূর্তি আছে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। তো এই জায়গাটা পুরো ঘুরে দেখাচ্ছি এবং এখানে ইতিহাসটাও আজকে আমি আপনাদের সামনে বলছি। দেখতে থাকুন। এত অবধি ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। এইদিকে হলো জ্ঞান বাবার আশ্রম, যেটা আপনাদের দেখালাম, এবং তার অপর দিকেই রয়েছে এই আরেকটা মন্দির। এইখানেই আপনারা নীল সরস্বতী দেবীর দর্শন পাবেন। চলুন ওপরে ওঠা যাক। তো ভিতরে যাওয়ার পারমিশন আমি পাইনি, তাই ভালো করে আপনাদের নীল সরস্বতী দেবীকে দেখাতে পারলাম না। আপনারা নিজেরা এসেই সচক্ষে দর্শন করতে পারবেন। আর বন্ধুরা, এই সোজা যে মন্দিরের মতো করা দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু কাঠের চুল্লি। তো বন্ধুরা, আপনারা যদি এখানে ভোগের প্রসাদ গ্রহণ করতে চান অবশ্যই একদিন আগে এনাদের ফোন করে আপনারা বলে দেবেন, তাহলে আপনাদের ভোগ প্রসাদের ব্যবস্থা হয়ে যাবে। যেমনটা বললাম 101 টাকা করে লাগবে। তো এই মন্দির সকাল 7টায় খুলে বেলা 12:30 ভোগ আরতির পর বন্ধ হয়ে যায়। তারপর আবার বিকেলে, মানে গরমকালে 4টায় খুলে আর শীতকালে 3:30টায় খুলে রাত 8টার সময় এই মন্দির আশ্রম বন্ধ হয়। আর আপনারা যদি এখানে গাড়ি নিয়ে আসেন, গাড়ি রাখার কিন্তু ব্যবস্থা আছে, কোনো অসুবিধা নেই। আপনারা যে আশ্রমের অপোজিটেই আপনারা পার্কিং করে পাশে একটা মাঠ আছে, সেখানেও রাখতে পারেন। তো বন্ধুরা, এখানে কিন্তু ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি অ্যালাউ নেই। তো আপনারা যদি কেউ ফটো বা ভিডিও তুলতে চান তাহলে আগে থেকে এনাদের সঙ্গে একটু কথা বলে নেবেন এসে আর কি, যে আপনারা এখানে ফটো বা ভিডিও তুলতে চান। তো এটা হলো পুরো মন্দির আশ্রম চত্বর। মোটামুটি ইতিহাসটাও আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানালাম আর কি। আর এই সোজা যেটা দেখতে পাচ্ছেন এটাই হলো মেন মন্দির। এর ভিতরেই বাবাদের মূর্তি রয়েছে আর কি। চলুন তাহলে মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক এবং মন্দিরের ভেতরটা আপনাদের দেখানো যাক। এটি হলো বাবার ত্রিশূল ঘর। দেখুন বাঁদিকে লেখাও রয়েছে আর ডান দিকে রয়েছে প্রণামী বক্স। যেহেতু ইনি একজন তন্ত্র সাধক ছিলেন এবং শ্মশানের পাশেই এই আশ্রম, একটা গা ছমছমে পরিবেশ কিন্তু একটা থাকবে। তবে আপনারা আসলে আপনাদের কোনো অসুবিধা হবে না, আপনাদের খুবই ভালো লাগবে একটা দিন এই জায়গা ঘুরে যেতে। তার জন্য আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের অনুরোধ করব একদিন গ্রাম্য পরিবেশে এই জায়গাটা ঘুরে দেখতে পারেন। তো বন্ধুরা, এই মন্দির আশ্রম আপনারা কিভাবে আসবেন, কটা থেকে কটা অবধি খোলা, পুজো দেওয়ার কি টাইমিং আছে, ভোগ প্রসাদের কি ব্যবস্থা আছে, আশা করি সমস্ত ইনফরমেশান এই ভিডিওর মাধ্যমে আপনাদের দিয়ে দিয়েছি। তো আমি আগের দিন বলে আসিনি বলে আমি দুপুরের ভোগের প্রসাদ এখানে গ্রহণ করতে পারলাম না। তো আপনারা যদি আসেন অবশ্যই আগের দিন ওনাদের ফোন করে বলে দেবেন, নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওর মধ্যেই আপনাদের দিয়ে দেবো। তো
তো দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিওয় অন্য কোনো জায়গায়। ততদিন সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং ঘুরতে থাকবেন। হরিপাল তেলিখানা শ্মশান আশ্রম থেকে আমি জয়ন্ত, টাটা।